লাগছে। আমার না তোমাদের সাথে কথা বলতে ইচ্ছা করছে, তোমাদের দেখতে মন চাচ্ছে। কি করব? আমি এতটাই অসহায় যে শেষবারের মতো তোমাদের সাথে কথা বলতে পারছি না। আর মনে হয় থাকবো না এই নিষ্ঠুর পৃথিবীতে। আব্বু আম্মু, আমার শেষবারের মতো একটা কথা রাখবে? আমার কবরটা আমার ছোট বোনের পাশে দিও। এই পৃথিবীতে আমার কেউ আপন ছিল না, কিন্তু যদি পরকালে আমার ছোট বোনটাকে আমার কাছে পাই, আর যদি আমি কোনো ভুল করে থাকি, তাহলে মাফ করে দিও। ইতি, তোমাদের অবহেলার ছেলে। আর হ্যাঁ, আমার কবরের পাশে গিয়ে একটু কেঁদো। হঠাৎ করে হাতের কলমটা ছুটে গেল, আর এক ফোঁটা পানি চিঠিটার উপর পড়ল। সাথে একটি নিষ্পাপ মুখ সবাইকে ছেড়ে না ফেরার দেশে আজ পাড়ি জমিয়েছে। সে আর কখনো ফিরে আসবে না এই নিষ্ঠুর পৃথিবীতে। 2 দিন পর নাদিয়া বলল, আম্মু, ভাইয়া কোথায়? ভাইয়াকে তো দেখছি না আজ 2 দিন। তোর ভাইয়া কি এমন মহাপুরুষ যে তোর ভাইয়ের খবর রাখতে হবে আমার? কোনো কাজ কাম নাই, শুধু শুয়ে শুয়ে খাওয়া আর ঘুমানো। দেখ, ঘরে শুয়ে শুয়ে কোন শয়তানি বুদ্ধি বের করছে, আমাদেরকে কিভাবে মানুষের কাছে ছোট করা যায়। আম্মু, তুমি ভাইয়ার সাথে সব সময় এমন করে কথা বলো কেন? ভাইয়া তো তোমাদের সন্তান, তাহলে তোমরা এমন কেন করো? হ্যাঁ, আমি ওই রকম একটা খুনিকে জন্ম দিয়েছি বলে আজ আমার মেয়েটা আমার কাছে নেই, শুধু ওই খুনিটার জন্য। আগে যদি জানতাম আমি এমন একটা খুনিকে জন্ম দিব, তাহলে ছোটকালে লবণ গালে দিয়ে ওই খুনিটাকে মেরে ফেলতাম। ওর মুখ দেখলেও পাপ লাগে। আম্মু, ভাইয়া তখন ছোট ছিল, তখন হয়তো একটা ভুল করছিল, তাই বলে কি ভাইয়ার সাথে সবসময় এমন করবে? কেন, তোর কি ওই খুনিটার জন্য দরদ উঠলে উঠছে নাকি? তুই কি ভুলে যাচ্ছিস তোর ফুফাতো বোনের সাথে ওই খুনিটা কি করতে চেয়েছিল? তোর কি মনে পড়ছে না? আর তুই খুনিটার হয়ে এত কথা বলছিস কেন?